शांति ओम शांति 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 ओम शांति 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 ओम शांति 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 ओम शांति शांति आनंद शांति कष्ट शांति सर्व शांति 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 ओम शांति ओम शांति 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 शांति
जय राधा गोविंद जय श्री राधा गोविंद जय जय राधा गोविंद जय श्री राधा गोविंद जय जय राधा गोविंद जय राधा गोविंद जय श्री राधा जय উপস্থিত সকল ভক্তমণ্ডলী এবং সাধুগুরু বৈষ্ণবদের চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম।
শ্রবণ করার আগে কিছুক্ষণ গৌরচন্দ্রিকা শ্রবণ করবো বাবা। কেন না, ভগবানকে পেতে গেলে কি করতে হবে না, আগে গুরুকে সন্তুষ্ট করতে হবে, আগে গুরুকে ডাকতে হবে। আগে গুরুকে সন্তুষ্ট করলে তবেই তুমি গোবিন্দকে পাবে। তাই প্রথমেই আমরা গুরুতত্ত্ব আস্বাদন করব, তারপর আমরা লীলার মধ্যে জানব। তাই যেমন প্রথমেই আমরা কিছুক্ষণ গৌরচন্দ্রিকা শ্রবণ করি। ঘোর কলিকাল যে বলি অত্যাচারী ব্যভিচারী দুরাচারী, সেই যুগে আমরা বসবাস করছি। আমরা পড়ে আছি ঘোর অন্ধকারে, সংসার কুয়ার মধ্যে, যার থেকে বাঁচার আমাদের কোনো শক্তি নেই। তাই এহেন কলির যুগের অবস্থা দেখে আমাদেরকে বাঁচানোর জন্য সেই গোলক থেকে নেমে এলেন শ্রী গৌর সুন্দর। তিনি এমনই দয়ার ঠাকুর, কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলেছে, কলিহত জীব, তোমাদের যার যোগ্য তপস্যা কিছু করতে হবে না। তোমরা তোমরা দিবানিশি প্রাণ ভরে হরিনাম করো, দেখবে তাতে তোমরা মুক্তি লাভ করবে। জানো, এই ভব সমুদ্রের পারাপারের তৈরি হচ্ছে হরিনাম। তোমরা তোমরা হরিনাম করো, দেখবে দেখবে তাতে তোমরা মুক্তি লাভ করবে। মহাপ্রভুর এ কথা শুনে নগরবাসী সবাই ছুটে এলেন। আমার মহাপ্রভু প্রথমে উচ্চ কণ্ঠে গেয়ে উঠলেন, হরে নাম কলে হরে নাম কলে হরে নাম কলো হরে নাম কলে হরে নাম কে গানা নাচতে গো নাচতে গো নাচতে ভগবতী আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর দেখলেন, ও মা, ও বাবা, আমাদের কয়টি যোগ? আসতে মায়েরা বলুন তো, আমাদের কয়টি যোগ? কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। বাহ, খুব সুন্দর। তাই আমাদের এই চারটি যুগে আলাদা আলাদা যুগ ধর্ম রয়েছে বাবা। তাই কোন যুগের যুগ ধর্ম কেমন সে কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেটি এখন আমি আমার গানের মধ্যে দিয়ে প্রকাশ করছি। শুতে ত্রেতায় যোগ, শুতে ত্রেতায় যোগ, তাপরে অর্চনা, হরি তাপরে অর্চনা, তুমি যুগের যুগ ধরে তাপরে যুগ যুগ ধর্ম, তুমি যুগের যুগ ধরে তাপরে যুগ যুগ ধর্ম,
10,000, 20,000, 30,000 বছর ধরে গুহায় বসে ধ্যান করে ভগবানকে লাভ করত। তাই সত্য যুগের যুগধর্ম হচ্ছে ভগবানের ধর্ম ধ্যান। ত্রেতা যুগের মানুষ ভগবানের হোম তর্পণ করে ভগবানকে লাভ করত। তাই ত্রেতা যুগের যুগধর্ম হচ্ছে ভগবানের হোম তর্পণ। দাপর যুগের মানুষ ভগবানের সেবা পূজা অর্চনা করে ভগবানকে লাভ করত। তাই দাপর যুগের যুগধর্ম হচ্ছে ভগবানের সেবা পূজা অর্চনা। কিন্তু আমাদের এই কলি যুগে ও মা ও বাবা বলুন তো আমাদের এই কলি যুগের যুগধর্ম কি? সন্ধ্যাবেলা হলে কি করে মায়েরা? সিরিয়াল দেখা। এদিকের মায়েরা সিরিয়াল দেখেন না, এদিকে সিরিয়াল হয়নি। হরিনাম করেন? বাহ, তাহলে দৌলতপুরের মায়েরা তো খুবই ভালো। এখানে মায়েরা তো সবাই নাম করে। বাহ, তাই এই কলিযুগে অল্প আয়ু এরা কথায় কথায় মিথ্যে কথা বলে, ব্যবসায় অতিরিক্ত ভেজাল মেশায়, মায়েরা কত ভাষার কথা বলে। তাই এহেন কলিযুগের অবস্থা দেখে আমাদেরকে বাঁচানোর জন্য সেই গোলক থেকে নেমে এলেন শিশু তিনি কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছিল, কলিহত জীব, তোমাদের যাগ যোগ্য তপস্যা কিছুই করতে হবে না। তোমরা দিবা মিষ্টি হাতে কলগাম আর বদল করে বলে মোট হুমা করি না। তাই মহাপ্রভুর এই কথা শুনে নগরবাসী সবাই দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে গিয়ে উঠল। মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে আমার সোনার নদিয়া শঙ্কর মনে শব্দ এনেছেন মায়ের, শব্দ শোনা যায় আমার আমার
করি না, তোমরা নাম করো, তাতেই তোমরা মুক্তি লাভ করবে। কত শত ব্রাহ্মণ, কত শিব সমাগম এই মহিষীগণ, এমন দুর্লভ ভগবানকে আমরা কাছে পেয়েও আমরা তাকে চিনতে পারলাম না, আমরা তাকে ভালোবাসতে পারলাম না, বৃথা মনোবিদ্যায় নষ্ট হয়ে পড়ে রইলাম। তাই আজ আমাদের শাস্ত্রে বলেছে, বেদ বিজ্ঞান তার গুরুকে আগে সন্তুষ্ট করলে তবে না গোবিন্দকে পাবে। বেশ, এইবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকের যে লীলাটি আমরা আস্বাদন করব মা, সেই লীলা প্রসঙ্গে যাওয়ার পূর্বে সবার আগে জানতে হবে বিষ্ণুপুরের সংক্ষিপ্ত ইতিহাস। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব সেই লীলাটির নাম বিষ্ণুপুরের মদন মোহন। এর সংক্ষিপ্ত ইতিহাস জানতে হবে কি না, বাঁকুড়া জেলার মহকুমা শহর হচ্ছে বিষ্ণুপুর, আদিতে বনবিষ্ণুপুর নামে খ্যাতি ছিল। এর অন্তর্গত বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদের কিছু অংশ, বিহারের ছোটনাগপুর মালভূমি পর্যন্ত বিস্তৃত। এরপর মল্লরাজা ব্রহ্মীর শ্রীনিবাস আচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করে আসতে মায়েরা একটু আওয়াজ আসতে কথাগুলো মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে কথাগুলো শুনুন, আপনাদেরই লাভ, আমার তো কোনো লাভ নেই। আমি আসলাম আপনাদেরকে কীর্তন শোনাবো, আমাকে পেমেন্ট দিলে আমি নিয়ে চলে যাবো, কিন্তু যার জন্য এত কষ্ট করে কমিটির দাদা ভাইরা আমাকে এখানে দাঁড় করিয়েছে, সেটাই তো আপনাদেরকে শোনানো হবে না। তাই একটু আস্তে আস্তে মন দিয়ে কথাগুলো শুনবেন। বাঁকুড়া জেলার শ্রীনিবাস আচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। তারা সবাই বিষ্ণুর উপাসক ছিল বলে তার নাম অনুসারে ওই স্থানের নাম হয় বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে মাটির জিনিস বিশ্ববিখ্যাত বাবা, আর এখানে সব থেকে আষাঢ়ের উল্টো রথ খুবই প্রসিদ্ধ বাবা। 108টি বিগ্রহের সমাবেশে এই উৎসবটি অনুষ্ঠিত হয়। এখানে মাটির জিনিস বিশ্ববিখ্যাত, যেমন মাটির থালা, মাটির শাঁখ, মাটির গ্লাস ইত্যাদি সবকিছু মাটির তৈরি। আর এখানে সব থেকে প্রসিদ্ধ ঠাকুর হচ্ছে এই মদন মোহন। এই মদন মোহন কোনো ভাস্কর্যের তৈরি বিগ্রহ নয় বাবা,
প্রকটিত হয়েছিলেন। সেখান থেকে যিনি তাকে উদ্ধার করেছিলেন তার নাম গোপাল সিংহ। এই গোপাল সিংহ কেমন ভাবে মদন মোহনকে প্রাপ্ত হল, কোথায় তার জন্ম ও তার পিতা মাতার নাম কি, আমরা এই লীলার মধ্যে জানব। তাই চলুন এখনকার আস্বাদনের বিষয় বাঁকুড়া বিষ্ণুপুরে লীলা পুরুষোত্তম মদন মোহন। তাই সবার আগে জানব বিষ্ণুপুরে ছিল বিষ্ণুপুরে ছিল
বিষ্ণুপুরে একজন ক্ষত্রিয় রমণী ছিল বাবা, যার নাম শিলাবতী। এই শিলাবতীর স্বামীর নাম কি ছিল না সনাতন দাস। এই সনাতন দাস পেশায় একজন ভাড়াটিয়া যোদ্ধা ছিল বাবা। তিনি দেশের হয়ে ভারতের যে কোনো প্রান্তে যুদ্ধ করতে যেতেন। একদিন কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে ক্ষত্রিয় ব্রাহ্মণী কুমারী শিলাবতীকে দেখে পছন্দ করে বিবাহ করে এই বিষ্ণুপুরে আনে। তাই তো শাস্ত্রে বলেছে, সংসার সুখী হয় রমণীর সংসার সুখী হয় পুরুষের গুণে না মোটা ইনকামে। মোটা ইনকামে? হ্যাঁ, সংসার সুখের হয় মোটা ইনকামে। কি গো বাবা, সংসার সুখী হয় পুরুষের গুণে না মোটা ইনকামে? মাইক বালা ওই জন্য তো আসছে, মাইক দাদা তো ওই জন্য আসছে মোটা ইনকামে। মোটা ইনকামে ওই তো মা আমার আমার দুটোই লাগবে। কি বলুন তো, সংসার সুখে হয় রমণীর গুণে আর কি মোটা ইনকাম লাগবে না? লাগবে। তাহলে মোটা ইনকাম না হলে তো সংসার সুখী হবে কি করে? ওই দুটোই লাগবে, স্বামী আর রমণীর গুণ লাগবে আর মোটা ইনকাম, তবেই তো সংসার সুখের হবে। তা সংসারকে সুখী করতে গেলে সর্বাগ্রে মাকে ভালো হতে হবে, এটা ঠিক। যার হাত ধরে সংসার সুখের হবে সেই মায়েরকে স্বামী অনেকটা গুণবান হতে হবে, বাবাকে গুণবান হতে হবে, বাবাকে গুণবান হতে হবে, তবেই তো সংসার সুখের হবে। সংসারকে সুখী করতে গেলে মায়েদের কিছু প্রাথমিক কর্তব্য রয়েছে। আচ্ছা মায়েরা বলুন তো, সতী নারী কাকে বলে? যার 4-5 জন করে স্বামী গো। আস্তে মায়েরা বলুন, মায়েরা এবং বাবারা বলুন, সতী নারী কাকে বলে? ও এদিকে মনে কারো 4-5টা স্বামী নেই, যাদের 4-5টা করে স্বামী থাকে। হ্যাঁ, তাকেই সতী নারী বলে। আমাদের মেদিনীপুরে আছে। আচ্ছা 4-5টা বাদ দুটো? দুটো তো আছেই, আমাদের মেদিনীপুরে দুটো আছেই প্রত্যেক। বলে না? আচ্ছা যার দুটো স্বামী থাকে তাদের সতী নারী বলে না? হ্যাঁ, সতী। আচ্ছা আমি যদি প্রমাণ করে দিই যার দুটো স্বামী থাকে তাকে সতী না নারী না বলে? না, বলছি এই হুগলি জেলার মায়েদের বলো, মানে আরামবাগের মায়েরা, এদের দুটো করে আছে। হ্যাঁ বলছি তো, ওদের দুটো করে। প্রত্যেক মায়েদের কি বলছি, বাবা মা সবারই দুটো করে স্বামী রয়েছে। আর প্রমাণ? প্রমাণ করে দিই আছে কিনা। আচ্ছা আগে বলি সতী নারী কাকে বলে। সতী নারী কাকে বলে না, স্বামী চাইবার আগে স্বামীর কখন কিটা লাগবে স্ত্রী যদি বুঝে যায় তাকে বলে সতী নারী বাবা। আরে সতী নারী ভাবটা আসবে কখন না, ভগবান শ্রীকৃষ্ণ রাসমঞ্চে বসে বসে বাঁশি বাজাচ্ছে আর ব্রজগোপিনীরা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে। ভগবান আমার কৃষ্ণ সখা বড়ই চতুর বাবা, নিজেই মুরলী ধ্বনি করে আজ ওই শারদ পূর্ণিমাতে আমার রাসস্থলীতে গোপীদেরকে ডেকে পাঠালেন। আবার নিজেই চতুর করে ছল করে জিজ্ঞাসা করছে, ও গোপী গোপী, তোমরা যে রাত্রিবেলা আমার কাছে এসেছো এটা অসতী নারীর লক্ষণ না? ও গোপী, লোকে দেখলে বলবে বাকি এই রাত্রিবেলা একজন পরপুরুষের সামনে এসেছো। তখন ললিতা সখী বলল, প্রভু আমরা অসতী নই, তুমি আগে ভালো করে জেনে না যে সতী কাকে বলে আর অসতী কাকে বলে। তার মা এবার বলবো দুটো স্বামী থাকলে সতী নারী বলে কিনা।
তাই ললিতা সখী বলল, প্রভু গো, তুমি আগে জেনে নাও যে সত্যি কাকে বলে, অসত্যি কাকে বলে। তাই ললিতা সখী বলল, প্রভু গো, বলে দাদাই সতী, দাদাই সতী, দাদাই সতী, দাদাই সতী, সতী, দাদাই সতী, দাদাই সতী, দাদাই সতী, দাদাই সতী, দাদাই সতী, দাদা বাজে দাদাই সতী, দাদাই সতী। দাঁড়াও, দাঁড়াও, যাদের দুটো স্বামী থাকে তাদের সতী নারী বলে? হ্যাঁ গো প্রভু, বলে। কেমন করে? আচ্ছা, এখানে যতজন বাবা এবং মায়েরা রয়েছেন, কারা কারা অনুষ্ঠান করে বিবাহ করেছেন, একটু হাত তুলুন তো দেখি। বা এরা প্রত্যেক মা তো অনুষ্ঠান করে বিবাহ হয়েছে। আচ্ছা, এদিকে হয় না যে পালিয়ে যায়? লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ হয় না? হয় এদিকে? আমাদের এই মেদিনীপুরে খুব হয়, প্রচন্ড এদিকে মেয়েরা পালিয়ে যাচ্ছে। ওই জন্য তো সেটা বলো। তাই আচ্ছা, মায়েরা সবাই অনুষ্ঠান করে বিবাহ করেছিলেন। যখন আপনার বিয়ে হয়েছিল, এই জন্য ছেলেকে বাইক নয়। যখন আপনাদের বিয়ে হয়েছিল, তখন আপনাদের পিতা কন্যাদান করেছিল। আচ্ছা, ওই কন্যাদান করার সময় একটা মন্ত্র বলেছিল, ওই মন্ত্রটা কি কেউ শুনেছে? হ্যাঁ, তখন বিয়ে করবে না, মন্ত্র মনে রাখবে। হ্যাঁ, তখন বিয়ে করবো না, মন্ত্র মনে রাখবো। ছেলে দেখেই পাগল, ছেলে দেখেই। ছেলে দেখেই পাগল। বেশ, আমি বলছি, শুনে নেন। যদি আশেপাশে কোথাও আমার বিয়ে হয়, কন্যাদান করার সময় ওই মন্ত্র বলে কিনা জেনে নেবেন। কি মন্ত্র? ওম বররূপে নারায়ণায় নমঃ, ওম বররূপে নারায়ণায় নমঃ, ওম বররূপে নারায়ণায় নমঃ। তাহলে মা মন্ত্রতে কি বলছি? ওম বররূপে নারায়ণায় নমঃ। তোমাকে প্রথমে কার হাতে তুলে দিল? বররূপে নারায়ণ। তোমাকে তাহলে প্রথমে নারায়ণের হাতে তুলে দিল। তারপর কি না, যার সাথে আপনাদের বিবাহ ঠিক হয়েছে, যার সাথে সংসার করে, যাকে প্রত্যেকদিন দেখতে পান, সে একজন স্বামী হলো। তাহলে কি এই দেহ ঘরের পতি পরমাত্মা পরমেশ্বর শিহরি, তাকে যিনি পতি মনে করেছেন সে একজন পতি, আর যার সাথে সংসার করছেন সে একজন পতি। তাহলে মা কটা পতি? দুটো পতি। আচ্ছা, এখানে যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা মায়েরা বলুন তো আপনাদের কটা পতি, আপনারা কি বলবেন তখন? হ্যাঁ, বাড়িতে গন্ডগোল লাগবে, বলবে না, গন্ডগোল লাগবে, বলা যাবে না। তাহলে কি এই দেহ ঘরের পতি পরমাত্মা পরমেশ্বর শিহরি, তাকে যিনি পতি মনে করেছেন সে একজন পতি, যার সঙ্গে সংসার করছে সে একজন পতি। তাই তো ললিতা সখী বলল, প্রভু আগে ঘরে পতি, আজ বাইরের পতি, হরি দাদাই সতী, দাদাই সতী, ঘরে পতি, আজ বাইরের পতি, দাদাই সতী, দাদাই সতী, বাবা সতী আজ বাইরে পড়তে, দাদাই সতী, দাদাই সতী, দাদা ভজে তুই পড়তে, দাদাই সতী, দাদাই সতী, দাদা ভজে তুই পড়তে, তাই কি হলো মা? আমাদের দুটো পতি হলো তো? কি কি? আগে দেহ ঘরের পতি, আর যার সাথে সংসার করছে সে একজন পতি। তাই তো পদকর্তাগণ কলম দিয়ে বলছে, কি বলছে? যে কদে না স্বামী ভক্তি, যে কদে না স্বামী ভক্তি, ভগবান তার মানা, স্বামীর চেয়ে
আমি কিছু